আমরা রয়েছি টিসিএস এর ডেইলি চার্টে। গত 26 ডে অফ আগস্ট টিসিএস ক্লোজ করেছিল 3157 লেভেলে। প্রাইস অ্যাকশন আমাদের যা বলেছিল তাতে করে টিসিএস এর দাম এখান থেকে বাড়বে, কিন্তু আজ 28 ডে অফ আগস্ট টিসিএস এর দাম আগের দিনের থেকে কিন্তু প্রায় 37 টাকা 37 রুপিস নিচে রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই রকম অবস্থায় টিসিএস কি স্টপ লসটা হিট করলো? প্রাইস অ্যাকশন কি আমাদের ভুল বলল, নাকি এটা একটা বাইং অপরচুনিটি অ্যাট লোয়ার লেভেল? আসুন সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করি। যখন আমরা দেখলাম যে 26 ডে অফ আগস্ট টিসিএস ক্লোজ করলো 3157.20 লেভেলে, সেই জায়গায় কিন্তু একটা মারাত্মক বিষয় দেখুন। আমরা যদি লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ 4 আওয়ার্স চার্টে যাই, তাহলে 4 আওয়ার্স চার্টে ডেলি লেভেলটাকে যখন 4 আওয়ার্স চার্ট কভার করছে বা ব্রেকআউট নিচ্ছে, তখন সেই ডেলি লেভেলকে যে ক্যান্ডেল ব্রেকআউট নিল তার হাইটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেই হাইটা হচ্ছে 3152 লেভেল। দেখা গেল পরবর্তীকালে 4 আওয়ার্স চার্ট ক্লোজ করলো ওই হাইটার ওপরে, দ্যাট ইজ 3157। শুধু ক্লোজই করলো না, এখানে কিন্তু প্রাইস অ্যাকশনের দুটো ভাইটাল কন্ডিশনকে সে মেনে চললো। নাম্বার ওয়ান, স্ট্রাকচার, যেখানে আমরা স্ট্রাকচার পাচ্ছি হায়ার হাই হায়ার লো, আর নাম্বার টু, ভলিউম, যেখানে আমরা ভলিউম পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে এবং 20 মুভিং অ্যাভারেজের ওপরে। ফলে এই যে আজকে 37 রুপিস টিসিএস নিচে রয়েছে অ্যাজ অফ নাও, সেটা কিন্তু স্টপ লসের কোনো রকম সিগন্যাল দিচ্ছে না। সেটা আমাদের বলছে যে লোয়ার লেভেলে এটা একটা বাইং অপরচুনিটি। আজকে মার্কেট লো করেছিল এখনো পর্যন্ত 3101 লেভেলে, এখন মার্কেট চলছে 3120 লেভেলে। ফলে নিজের স্ট্র্যাটেজির ওপরে কনফিডেন্স রাখুন। টিসিএস যতক্ষণ পর্যন্ত না প্রাইস অ্যাকশন স্টপ লসের কথা বলছে, ততক্ষণ পর্যন্ত আমরা টিসিএস এ থাকবো, টিসিএস আমরা হোল্ড করব, এবং এই যে ডিপ করছে এটা একটা বাইং অপরচুনিটি। ইন্ট্রাডেতে কোনো রকমের সেল সিগন্যাল কিন্তু টিসিএস এখনো দিচ্ছে না, কিন্তু টিসিএস এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কখনোই কিন্তু স্টপ লস নয়, বরঞ্চ নিচের লেভেলে এটা বাইং অপরচুনিটি।